page 80. Question 43. এটা 2 মার্কসের কোশ্চেনের গুলো পড়ছিলাম, প্রশ্নমান 2। কোশ্চেন 40, ট্রান্সফিউশন কলা কোথায় থাকে, এর কাজ কি? সাইকাসের পাতায় ট্রান্সফিউশন কলা বর্তমান। কাজ পার্শ্বীয় সংবহনে সাহায্য করা। 44, নিটামের দুটি গুপ্তজীবী বৈশিষ্ট্য উল্লেখ করো। নিটামের গুপ্তজীবী বৈশিষ্ট্য: 1, জাইলেমে সপাড়কূপ বর্তমান। 2, স্ত্রীলিঙ্গধর উদ্ভিদ টেট্রাস্পোরিক। TETRASPORIC। 45, পাইনাসের পাতার দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। উত্তর: পাইনাসের পাতার দুটি বৈশিষ্ট্য: 1, পাইনের একক পত্র সবুজ বর্ণের সূচালো গঠনযুক্ত হয়ে থাকে। 2, নিবেশিত পত্ররন্ধ্র ব্র্যাকেটে সানকেন স্টোমাটা লক্ষ্য করা যায়। 46, দুটি স্বভোজী আদ্য প্রাণীর নাম লেখো। 1, ভলভক্স VOLVOX স্পিসিস। 2, ইউগ্লিনা EUGLENA স্পিসিস। 47, একটি প্রাণী পর্বের নাম লেখো যারা সকলে পরজীবী। একটি প্রাণীর উদাহরণ দাও। এপিকমপ্লেক্সা APICOMPLEXA পর্বের প্রাণীরা সকলেই পরজীবী। এই পর্বের একটি প্রাণী হল প্লাজমোডিয়াম ভলভক্স। 48, ফোরামিনিফেরাউস কি? পলিস্টোমেলা POLYSTOMELLA ব্র্যাকেটে এলফিডিয়াম ELPHIDIUM নামক সমুদ্রের আগাছার ওপর বসবাসকারী এক প্রকার ক্ষুদ্রাতিক্ষুদ্র প্রাণী। এদের মৃতদেহ সমুদ্রের নিচে জমা হয় ও স্তরীভূত আবর্জনার সৃষ্টি করে। এই স্তরীভূত আবর্জনাকে ফোরামিনিফেরা উজ OOZE বলে। এদের পর্যবেক্ষণ করে পেট্রোলিয়ামের সন্ধান পাওয়া যায়। 49, স্পোর উৎপাদনের মাধ্যমে বংশবিস্তার করে এমন দুটি প্রাণীর নাম লেখো। 1, প্লাজমোডিয়াম ভলভক্স। 2, মনোসিস্টিস রোস্ট্রাটা ROSTRATA মনোসিস্টিস MONOCYSTIS। 50, মানব অন্ত্রে বসবাসকারী দুটি এককোষী প্রাণীর নাম লেখো। এন্টামোইবা হিস্টোলিটিকা ব্যালান্টিডিয়াম কোলাই। ENTAMOEBA HISTOLYTICA এন্টামোইবা হিস্টোলিটিকা। 2, ব্যালান্টিডিয়াম BALANTIDIUM কোলাই COLI। 51, দুটি স্বাধীনজীবী আদ্য প্রাণীর নাম লেখো। 1, অ্যামিবা প্রোটিয়াস। 2, প্যারামেসিয়াম কর্ডেটাম। অ্যামিবা AMOEBA প্রোটিয়াস PROTEUS। প্যারামেসিয়াম কর্ডেটাম PARAMECIUM প্যারামেসিয়াম কর্ডিটাম CAUDATUM। 52, প্রোটিস্টা কি? PROTISTA যাবতীয় এককোষী নিউক্লিয়াসযুক্ত জীবদের প্রোটিস্টা বলে। শৈবাল ও আদ্য প্রাণী এই রাজ্যের জীব। 53, অকোষীয় জীব
অ্যাসেলুলার অর্গানিজম কাদের বলে? যে সকল জীব এককোষী কিন্তু একটি কোষের মধ্যেই বহুকোষী জীবের মতো সকল শারীরবৃত্তীয় কাজ ঘটে থাকে তাদের অকোষীয় জীব বলে, যেমন সমস্ত আদ্য প্রাণী। পেজ 81, কোয়েশ্চেন 54, মেসোজোয়ার MESOZOA দুটি বৈশিষ্ট্য লেখো। 1. বহুকোষী ও সিলিয়াযুক্ত দেহ, অন্তঃপরজীবী। 2. দেহে কোনো অঙ্গ বা তন্ত্র নেই, গহ্বর নেই। কোয়েশ্চেন 55, একটি মিথজীবী আদ্য প্রাণীর নাম এবং তার মিথজীবী জীবের নাম লেখো। স্পাইরোট্রিকোনিম্ফা, SPIROTRICONYMPHA স্পিসিস একটি মিথজীবী আদ্য প্রাণীর উদাহরণ। এর মিথজীবী জীবের নাম উইপোকা। 56, হায়ালাইন ক্যাপ কি? HYALINE CAP অ্যামিবা স্পিসিস এর লোবোপোডিয়াম ভোঁতা অঙ্গুলিবৎ ক্ষণপদ এর শীর্ষে একটি স্বচ্ছ সাইটোপ্লাজমের স্তর থাকে, এদের হায়ালাইন ক্যাপ বলে। 57, পিনোকোডার্ম PINACODERM কি? কোন প্রাণীতে থাকে? চ্যাপ্টা আকৃতির পিনোকোসাইট PINACOCYTE কোষ দ্বারা গঠিত স্পঞ্জের দেহের বাইরের স্তরটিকে পিনাকোডার্ম PINACODERM বলে। ইউস্পোরাঞ্জিয়া EUSPONGIA স্পিসিস নামক প্রাণীতে থাকে। 58, মেসোগ্লিয়া কি? স্পঞ্জের দেহে বাইরের স্তর পিনাকোডার্মের ঠিক নিচে প্রোটিন নির্মিত জেলি সদৃশ স্তরকে মেসোগ্লিয়া বলে। এই স্তরে স্পঞ্জের কঙ্কাল ও অ্যামিবা সদৃশ কোষ থাকে। 59, স্ক্লেরোব্লাস্ট SCLEROBLAST কি? স্পঞ্জের দেহে অ্যামিবা সদৃশ যে কোষ থেকে স্পিকুল তৈরি হয় তাদের স্ক্লেরোব্লাস্ট বলে। 60, মেটাজেনেসিস METAGENESIS কি? হাইড্রোজোয়া শ্রেণীর প্রাণীদেহে মেডুজয়েড ও পলিপয়েড MEDUSIOD ও পলিপয়েড POLYPOID দশা ক্রমান্বয়ে আবর্তিত হয়। এই দুই জনুর ক্রমাবর্তনকে মেটাজেনেসিস বলে। 61, সাইফোনোগ্লিফ SIPHONOGLYPH কি? নিডারিয়া পর্বে অ্যান্থোজোয়া শ্রেণীর প্রাণী সাগর কুসুমের সম্মুখ অংশের প্রাচীরে অবস্থিত সিলিয়াযুক্ত খাঁজকে সিম্ফোনোগ্লিফ GLYPH বলে। 62, মেটামেরিজম কাকে বলে? METAMERISM অ্যানিলিডা পর্বের প্রাণীদের একই প্রকার দেহখণ্ডক ও খণ্ডক মধ্যস্থ অঙ্গতন্ত্রের পুনরাবৃত্তিকে মেটামেরিজম বলে। খণ্ডকগুলো সেপ্টাম দিয়ে পৃথক থাকে। 63, আফ্রিকান স্লিপিং সিকনেস রোগ সৃষ্টিকারী পরজীবী কোন শ্রেণীভুক্ত? এর বাহক প্রাণীর নাম কি? আফ্রিকান স্লিপিং সিকনেস রোগ সৃষ্টিকারী পরজীবীটি
ম্যাস্টিগোফোরা MASTIGOPHORA শ্রেণীর অন্তর্গত। এই রোগের বাহক প্রাণীটি হল সেটসি মাছি, দন্তেশ্বয় একার, টয় হসন্ত, দন্তেশ্বয় ইকার, মাছি। 64. হাইড্রোজোয়া HYDROZOA শ্রেণীর দুটি বৈশিষ্ট্য লেখো। উত্তর: 1. পলিপ ও মেডুজা উভয় দশা বর্তমান। 2. বহিঃস্তক থেকে উৎপন্ন হয় এবং কোষবিহীন মেসোগ্লিয়া বর্তমান। 65. নিডোব্লাস্ট CNIDOBLAST কি? নিডেরিয়া পর্বের প্রাণীর কর্ষিকাতে নেমাটোসিস্ট যুক্ত কোষকে নিডোব্লাস্ট CNIDOBLAST বলে। এটি সংশ্লিষ্ট প্রাণীকে আত্মরক্ষা ও শিকার ধরতে সাহায্য করে। Next page 82. 66. Tentaculocyst TENTACULOCYST কি? কোন প্রাণীতে থাকে? নিডারিয়া পর্বের সিফোজোয়া SCYPHOZOA শ্রেণীর প্রাণীদের মেডুজার কিনারায় 8টি খাঁজে যে জ্ঞানেন্দ্রিয় থাকে তাদের টেন্টাকুলোসিস্ট বলে। উদাহরণ: অরিলিয়া স্পিসিস নামক প্রাণীতে এটি লক্ষ্য করা যায়। 67. প্ল্যাটিহেলমিনথেস PLATYHELMINTHYES প্ল্যাটিহেলমিনথেস পর্বের প্রাণীদের অ্যাডেসিভ অঙ্গগুলির নাম লেখো। প্ল্যাটিহেলমিনথেস পর্বের প্রাণীদের অ্যাডেসিভ অঙ্গ হল হুক, স্পাইন ও সাকার। 68. হেক্সাকোরালিয়া HEXACORALLIA ও অক্টাকোরালিয়া OCTACORALLIA দুটি পার্থক্য লেখো। হেক্সাকোরালিয়া অক্টাকোরালিয়ার মধ্যে পার্থক্য দুটি কলম করা হয়েছে। হেক্সাকোরালিয়া প্রথমে, অক্টাকোরালিয়া পরেরটাতে। 1 নম্বর, ফাঁপা সরল অশাখ কোর্সিকাযুক্ত কোর্সিকার সংখ্যা 8-এর অধিক। অক্টাকোরালিয়া কোর্সিকার শাখাযুক্ত এবং এর সংখ্যা 8। 2 নম্বর, মেসেন্ট্রি সংখ্যা 6 বা 6-এর গুণিতক। মেসেন্ট্রির সংখ্যা 8। MESENTRY। Question 69. Torsion TORSION কি? এর গুরুত্ব লেখো। টরসন হলো লার্ভাল গ্যাস্ট্রোপোড এর বিশেষ বৈশিষ্ট্য। লার্ভাল গ্যাস্ট্রোপোডের বিশেষ বৈশিষ্ট্য এর মাধ্যমে লার্ভার পরিস্ফুরণকালে আন্তর্যন্ত্র তাদের পূর্ব অবস্থান থেকে 180 ডিগ্রি ঘুরে যায়। এর ফলে পূর্ণাঙ্গ প্রাণী অপ্রতিসাম্য গঠন প্রাপ্ত হয়। Question 70. মুক্ত ঝিনুক কোন পর্বের এবং কোন শ্রেণীর প্রাণী? এর দুটি বৈশিষ্ট্য লেখো। পর্ব মোলাস্কা, শ্রেণী বিভুলভিয়া BIVULVIA। বিভুলভিয়ার বৈশিষ্ট্য: 1. পার্শ্বীয়ভাবে চ্যাপ্টা দেহটি বিভুলভ খোলক আবৃত। বাইভালভিয়া BIVULVIA বাইভালভ খোলক আবৃত BIVULVE। 2 নম্বর, বেশিরভাগ ফিল্টার ফিডার্স ও এদের গ্লোচিডিয়া GLOCHIDIA লার্ভা দেখা যায়। Question 71. কাইটন স্পিসিস ও প্যাটেলা স্পিসিস কোন কোন শ্রেণীর প্রাণী?
কাইটন অ্যাম্ফিনিউরিয়া ও প্যাটেলা গ্যাস্ট্রোপোডা শ্রেণীর অন্তর্গত প্রাণী। অ্যাম্ফিনিউরিয়া অজফলা আকার, ময় ফয় হস্যইকার, নয় হস্যইকার, উ রয়ইকার, রয় হস্যইকার, অন্তস্তয় আকার। আর গ্যাস্ট্রোপোডা গয়জফলা আকার, দন্তেশ্বয় টয় রফলা ওকার, পয় ওকার, ডয় আকার। অ্যামেটাবলি কি? কোন প্রাণীতে দেখা যায়? যে ক্ষেত্রে ডিম ফুটে বেরোনো বাচ্চা ছোট হলেও পরিণত প্রাণীর ন্যায় আচরণ করে তাকে অ্যামেটাবলি বলে। উদাহরণ সিলভার ফিশ। ব্র্যাকেটে লিপোজোমা স্পিসিস, লেপিজোমা স্পিসিস, LEPISOMA। 73 একটি মৎস্য এবং একটি সরীসৃপের জীবন্ত জীবাশ্মের নাম লেখো। সিলকান্থ মাছ, সিলকান্থ দন্তেশ্বয় হস্যইকার, ল কয়াকার, নয় থ। এবং স্ফেনোডন নামক সরীসৃপ, দন্তেশ্বয় ফয় একার, নয় ওকার, ড ন। 74 রেট্রোগেসিভ রূপান্তর কাকে বলে? উদাহরণ দাও। যে রূপান্তরে লার্ভা অবস্থায় যেসব বৈশিষ্ট্যাবলী বিদ্যমান তা পরিণত অবস্থায় বিলুপ্ত হয়ে পরিণত প্রাণীর দেহ সরলীকৃত হয় তাকে রেট্রোগেসিভ রূপান্তর বলে। যেমন অ্যাসিডিয়া স্পিসিস, ASCIDIA। অ্যাসিডিয়া স্পিসিসের নোটোকর্ড, নার্ভ কর্ড ও সেরিব্রাল ভেসিকল পূর্ণাঙ্গ অবস্থায় বিলুপ্ত হয়। নোটোকর্ড, নার্ভ কর্ড ও সেরিব্রাল ভেসিকল পূর্ণাঙ্গ অবস্থায় বিলুপ্ত হয়। 75 অটোটমি, AUTOTOMY ও রিজেনারেশন কাকে বলে? REGENERATION। অটোটমি শত্রুর দ্বারা ভয় পেলে বা আঘাত পেলে টিকটিকি বা কয়েক প্রকার গিরগিটির লেজ খসে পড়ে, একে অটোটমি বলে। রিজেনারেশন খসে যাওয়া লেজ পুনরায় সৃষ্টি হওয়াকেই রিজেনারেশন বলে। পেজ 83, কোশ্চেন 76 সিউডোসিলোমেট কাদের বলে? উদাহরণ দাও। PSEUDOCOELOMATE। যেসব প্রাণীর দেহপ্রাচীর ও পৌষ্টিক নালীর মধ্যবর্তী স্থানটি ব্লাস্টোসিলের অবশিষ্ট অংশ এবং যা মেসোডার্মাল পেরিটোনিয়াম দ্বারা আবৃত নয় তাদের সিউডোসিলোমেট বলে। উদাহরণ গোলকৃমি, অ্যাসকারিস। 77 চিংড়ি মাছ নয় কেন? চিংড়ির জোড় বিজোড় পাখনা নেই, ভেনাস হৃৎপিণ্ড নেই, অপরদিকে সন্ধিল উপাঙ্গ ও পুঞ্জাক্ষী থাকে, তাই চিংড়ি মাছ নয়, সন্ধিপদ প্রাণী। 78